বিসমিল্লাহির রহমানির রহিম। الدرس السادس. আদ-দারসুস সাদিসু, الدرس الدرس السادس. السادس. ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠ। আলিফ। ইনদা কাছে, আমার সাথে সাথে পড়েন। ইনদা কাছে। ইনদা কাছে। হ্যাঁ। ইনদা আমা কাছে। সামনে। আমামা সামনে। জি। ওয়ারাআ খালফা পেছনে। ওয়ারাআ খালফা পিছনে। জি। তাহতা নিচে। তাহতা নিচে। ফাওকা উপরে। ফাওকা উপরে। বিজানিবি পাশে। বিজানিবি পাশে। হ্যাঁ, একটু 1 মিনিট মুখস্থ করেন। ইনদা কাছে, আমামা সামনে, ওয়ারা ইনদা কাছে আমামা, ইনদা কাছে আমামা সামনে, ওয়ারাআ খালফা পিছনে, ওয়ারাআ খালফা পিছনে, ওয়ারাআ খালফা পিছনে। তাহতা বা নম্বর পড়ি। বা নম্বরের পড়াটা পড়ি। ইনদা রাশিদিন কিতাবুন। ইনদা রাশিদিন কিতাবুন। বলেন। ইনদা রাশিদিন কিতাবুন। রাশেদের কাছে একটি বই আছে। রাশেদের কাছে একটি বই আছে। ইনদা রাশিদিন মানে রাশেদের কাছে, কিতাবুন মানে একটি বই। আছেটা এটার আরবি নাই। আল কিতাবু ইনদা রাশিদিন। বলেন। আল কিতাবু ইনদা রাশিদিন। বইটি রাশেদের কাছে আছে। বইটি রাশেদের কাছে আছে। হ্যাঁ, আল কিতাবু মানে বইটি, ইনদা রাশিদিন মানে রাশেদের কাছে। 3 নম্বরে দেখেন, ইনদি কিতাবুন ওয়া কলামুন। ইনদি কিতাবুন ওয়া কলামুন। আমার কাছে একটি বই ও একটি কলম আছে। আমার কাছে একটি বই ও একটি কলম আছে। ইনদি মানে আমার কাছে, কিতাবুন একটি বই, ওয়া এবং কলামুন কলম, একটি কলম। তো একটি বই ও একটি কলম, আমার কাছে একটি বই ও একটি কলম আছে, এটা হলো আমাদের ভাষার সৌন্দর্য। আল কিতাবু ওয়াল কলামু ইনদি। الكتاب والقلم عندي. হ্যাঁ। আচ্ছা, আমরা এখন এই বিষয়গুলো এখানে আর বিশ্লেষণ না করে ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আলোচনার মাধ্যমে এগুলি সব বোঝা যাবে। এখানে কি যে 3টা পয়েন্টে কি কি আলোচনা, কি বিষয়ে উদাহরণগুলো আনা হলো, এগুলি সব এখানে আলোচনায় আসছে। আলিফ অংশের শব্দগুলো লক্ষ্য করো, এই শব্দগুলো কোনো না কোনো দিক বা স্থানের অর্থ প্রকাশ করছে। এই যে দিক বা স্থান। ইনদা মানে কাছে, মানে এটা আমার, আমার সামনে, ওয়ারা খালফা পিছনে, তাহতা নিচে, নিচে হলো একটা দিক, ফাওকা উপরে, উপরের দিক, বিজানিবি পাশে, এটা একটা স্থান। তো কোনোটা স্থান কোনোটা দিকের অর্থ প্রকাশ করছে। যে সকল শব্দ কোনো দিক বা স্থানের অর্থ প্রকাশ করে আরবি ভাষা সেগুলোকে ইসমু জরফি লিল মাকানি বলা হয়। দিক বা স্থানের অর্থ প্রকাশ করে যে শব্দ, তাদেরকে কি বলা হয়? নাম, তার নাম হলো ইসমু জরফি লিল মাকান। মনে থাকবে নামটা, লেখা আছে ইসমু জরফি লিল মাকান বলা হয়। নাম মনে রাখা জরুরি না, বাকি বুঝে রাখা দরকার। কিছু শব্দ আছে, ইনদা, ওয়ারা, খালফা, আমামা, এই শব্দগুলো দিক বা স্থানের অর্থ প্রকাশ করে, এতটুকু মনে রাখলে চলবে। আচ্ছা, বা অংশের উদাহরণগুলো লক্ষ্য করো। এখানে প্রতিটি ইসমু জরফ পরবর্তী শব্দের সাথে মিশে এজাফতের অর্থ প্রকাশ করেছে। এই যে বা অংশে দেখেন, ইনদা, ইনদা রাশিদিন, ইনদা ইসমু জরফ মানে দিক বা স্থান অর্থ প্রকাশ করে। পরবর্তী ইসিমের সাথে মিশে রাশেদের কাছে, এই কাছে আর রাশেদ দুইটার মাঝখানে র আসছে, তো বোঝা গেল এজাফতের অর্থ প্রকাশ করছে। এটা এখানে বিশ্লেষণ করতেছে। এখানে প্রতিটি ইসমু জর পরবর্তী শব্দের সাথে মিশে এজাফতের অর্থ প্রকাশ করছে। সুতরাং আমরা বলতে পারি ইসমু জরাবগুলো মুজাফ হিসেবে ব্যবহৃত হয় এবং পরবর্তী শব্দকে মুজাফিলের রূপে জড় দেয়। তো এটাও মুজাফিলের মতনই একটা ব্যাপার, জড় দেয়। লক্ষ্য করার মতো একটি বিষয় হলো বা ও জিম অংশের শব্দ দুটি, বা অংশের প্রথম দুটি বাক্যে ইসমু জরাবগুলো জুমলার প্রথম অংশে এসেছে। দেখেন বা ও জিম অংশে ইসমু জরাবগুলি দেখেন, বা অংশে ইনদা রাশিদিন কিতাবুন এই একটা বাক্য, আর জিম অংশের আরেকটা বাক্য হলো ইনদি কিতাবুন ওয়া কলামুন। তো এই বা অংশের প্রথম বাক্য এবং জিম অংশের প্রথম বাক্যে
এই প্রথম দুইটা বাক্যে ইসমে জরাবগুলি প্রথম অংশে আসছে। ইনদা রাশিদিন এটা হলো প্রথম অংশ, কিতাবুন দ্বিতীয় অংশ। ইনদি ইনদি হলো প্রথম অংশ, কিতাবুন ও কালামুন হলো দ্বিতীয় অংশ। তো ইসমে জরাবগুলো বা এবং জিম অংশে প্রথম দুটি বাক্যে ইসমে জরাবগুলো জুমলার প্রথম অংশে এসেছে, আর শেষের দুটি বাক্যে ইসমে জরাবগুলো জুমলার দ্বিতীয় অংশে এসেছে। হ্যাঁ, মজার বিষয় হলো আল জুমলাতুল ইসমিয়ার মাঝে ইসমু জরাবগুলো যেখানে আসুক না কেন সর্বদাই খবর হবে। এটা হলো গুরুত্বপূর্ণ পড়া। ইসমু জরাবগুলো যেখানে আসুক না কেন কি হবে? সর্বদা খবর হবে। খবর হবে। আল জুমলাতুল ইসমিয়ার মাঝে ইসমু জরাবগুলো যেখানে আসুক না কেন সর্বদা খবর হবে, এই কথাটা। বিষয়টা মনে থাকবে? জি। হ্যাঁ, এটা মনে থাকে না, অনেকেরই মনে থাকে না। এই যে ইনদা রাশিদিন আমরা আগে জেনে এসেছি কি বাক্যের প্রথম অংশ হলো, যেটা বাক্যের প্রথম অংশ সেটা কি হয়? মুবতাদা হয়, ঠিক না? আমরা জেনে এসেছি বাক্যের প্রথম অংশ কি হয়? জি। মুবতাদা হয়। কিন্তু এইখানে মুবতাদা হয়। হ্যাঁ, এখানে ব্যতিক্রম হবে। মানে এই ইনদা জি। আমামা যেখানে থাকবে, ইনদা আমামা খালফা, এগুলি প্রথম অংশে থাকুক দ্বিতীয় অংশে থাকুক যেখানেই থাকুক না কেন এগুলি খবর হবে। এটা নির্দিষ্ট হয়ে গেল যে ইনদা আমামা খালফা এগুলি যেখানে থাকুক খবর হবে। জুমলা ইসমিয়ার মাঝে কি হবে? খবর হবে। তো একটা যখন খবর হবে নির্দিষ্ট হয়ে গেল, অন্যটা বাকি আছে কি কিতাবুন। তো কিতাবুন কি হবে বলেন? কিতাবুনটা কি হবে? এটা যখন খবর হবে, ইনদা রাশিদিন খবর হবে, তো কিতাবুন কি হবে? কিতাবুন মুবতাদা। হ্যাঁ, এটা যখন খবর হবে বাকিটা কি? মুবতাদা হবে, নিশ্চিত। এটা একটা জি। খবর হয়ে গেলে, একটা যখন নিশ্চিত হয়ে গেল যে খবর হয়ে গেছে, তো বাকিটা কি হবে? মুবতাদা হবে। কিন্তু মুবতাদার এখানে আমরা দিকে দেখলাম, মুবতাদা আমরা সাধারণত দেখে আসছি প্রথম অংশে আসে। ব্যতিক্রম হলো ইনদা আমামা খালফা এগুলো যেহেতু সবসময় খবর হয়, এই জন্য বাধ্য হয়ে আমরা মুবতাদাকে পিছনে আনতে হইতেছে। বিষয়টা বুঝছেন? এবার জিম অংশের উদাহরণ দুটি আরেকবার লক্ষ্য করো। প্রতিটি উদাহরণে দুটি শব্দের মাঝে একটি ওয়াও দেখা যাচ্ছে। এই যে জিম অংশের উদাহরণ আবার দেখেন, ইনদি কিতাবুন ওয়া কলামুন। কিতাবুন এবং কলামুনের মাঝখানে একটা ওয়াও আছে। আল কলামু ওয়াল জি। কিতাবু, এই দুটার মাঝখানে একটা ওয়াও আছে, এই কথাটা এখানে বলতেছে। প্রতিটি উদাহরণে দুটি শব্দের মাঝে একটি ওয়াও দেখা যাচ্ছে। ইতিপূর্বে আমরা এই ওয়াও হরফটির অর্থ ব্যবহার সম্পর্কে জানতে পেরেছি। তখন আমরা দেখেছি যে এই ওয়াও হরফটি দুটি শব্দ এবং দুটি বাক্যের মাঝে এসেছে, কিন্তু ব্যাকরণের বিচারে বাক্যের মাঝে তার অবস্থান কি সে সম্পর্কে তখন আমরা কিছুই জানতে পারিনি। দুটি বাক্যের মাঝে আমরা দেখছি, দুটি শব্দের মাঝেও দেখছি, কিন্তু ব্যাকরণে এই ওয়াওটাকে কি বলে, এই ওয়াও কেন, এই ওয়াওয়ের নাম কি, কেন আসে, তো এটা এখন এসো এই ওয়াও এর ব্যাকরণ সম্মত অবস্থান সম্পর্কে জেনে নেই। ওয়াও যখন দুটি বাক্যের মাঝে আসে তখন তা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। আরবগণ এ জাতীয় ওয়াওকে হরফুত তাহসিন বলে। ওয়াও যখন দুটি বাক্যের মাঝখানে আসে তখন এই ওয়াওকে কি বলে? এই ওয়াও হলো সৌন্দর্য বৃদ্ধি করে। যেমন আনা তিলমিদুন ওয়া আনতা তিলমিদুন। আনা তিলমিদুন একটা বাক্য, ওয়া আনতা তিলমিদুন আরেকটা বাক্য। তো দুই বাক্যের মাঝখানে আসছে, এই ওয়াওটা হলো ওয়াও তাহসিন বা সৌন্দর্য বৃদ্ধিকারী ওয়াও। আর ওয়াও যখন দুটি শব্দের মাঝে আসে তখন এ কথা বোঝায় যে ওয়াও এর পূর্বের ও পরের শব্দ দুটি একই হুকুম ও বিষয়ের অন্তর্ভুক্ত। এইটা হলো নতুন পড়া আজকের। ওয়াও এর পূর্বের ও পরের শব্দ দুটি, ওয়াও যখন দুটি শব্দের মাঝে আসে, ওয়াও যখন দুটি শব্দের মাঝে আসে তখন এ কথা বোঝায় যে ওয়াও এর পূর্বের ও পরের শব্দ দুটি একই হুকুম ও বিষয়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ ওয়াও এর পূর্বের ও পরের শব্দ দুটি মিলে বাক্যের একটি অংশ হয়। ওয়াও এর পূর্বের ও পরের অংশ মিলে বাক্যের একটি অংশ হয়। এই ওয়াওকে হরফুল আতফ বলে। এই ওয়াওকে কি বলে? হরফুল আতফ। হরফুল আতফ বলে। এটা মনে রাখতে হবে, এই ওয়াওকে হরফুল আতফ বলে। পূর্বের শব্দটিকে মাতুফ আলাই বলে। ওয়াও এর পূর্বের শব্দটিকে কি বলে? মাতুফ আলাই। আর পরের শব্দটিকে মাতুফ বলে। ওয়াও এর পরের শব্দটিকে কি বলে? মাতুফ বলে। এখানে তিনটা পরিভাষা আমরা পাইলাম। মানে আমরা যদি দেখি কোনো বাক্যের মাঝখানে ওয়াও আসছে এবং ওয়াও এর পূর্বে একটা শব্দ এবং ওয়াও এর পরে একটা শব্দ, তাহলে সেই ওয়াওকে বলবো হরফুল আতফ।
ওয়াবের পূর্বের শব্দকে বলবো মাতুফ আলাই, আর ওয়াবের পরের শব্দকে বলবো মাতুফ। কথা বুঝে আসছে? এবং মাতুফ মাতুফ আলাই মিলে বাক্যের একটা অংশ হবে। ইতিপূর্বে আমরা জানছি মৌসুফ সিফাত মিলে বাক্যের অংশ হয়, মুজাফিল মিলে বাক্যের অংশ হয়, ইসমুল ইশারা মুশাইর মিলে বাক্যের অংশ হয়। এখন আরেকটা পাইলাম, মাতুফ মাতুফ আলাই মিলে বাক্যের অংশ হবে। বিষয়টা ক্লিয়ার? জি। জি। তাহলে চলেন, তুমি লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রতিটি উদাহরণে মাতুফ ও মাতুফ আলাইয়ের এরাব এক হয়েছে। মাতুফ ও মাতুফ আলাইহের এরাব এক হয়েছে। তো সুতরাং এই যে দেখেন উদাহরণে, দেখেন উদাহরণে আবার খেয়াল করেন, মাতু ইনদি কিতাবুন ওয়া কলামুন, কিতাবুন দুই পেশ, কলামুন দুই পেশ। আল কলামু আল কিতাবু ওয়াল কলামু ইনদি, আল কিতাবুর শেষে এক পেশ, আল কলামুর শেষেও এক পেশ। তো মাতুফ মাতুফ আলাইয়ের এরাব এক হবে, এটা আমরা জানতে পারলাম। প্রতিটি উদাহরণে মাতুফ ও মাতুফ আলাইয়ের এরাব এক। সুতরাং আমরা বলতে পারি যে মাতুফ ও মাতুফ আলাই মিলে বাক্যের একটি অংশ হয় এবং উভয়ের এরাব এক হয়। মাতুফ মাতুফ আলাই মিলে বাক্যের অংশ হয় এবং উভয়ের এরাব এক হয়। আজকের কথা, এই পুরো আলোচনার সার কথা 3টা পয়েন্টে নিয়ে আসা হয়েছে। যে শব্দ কোন দিক বা স্থানের অর্থ প্রকাশ করে তাকে ইসমু জরব লিল মাকান বলে। আল জুমলাতুল ইসমিয়ার মাঝে ইসমু জরব গুলো সাধারণত মুজাফ হয় এবং মুজাফ ইলাইকে নিয়ে সর্বদা খবর হয়। ওয়াও হরফটি যখন দুটি বাক্যের মাঝে আসে তখন তাকে হরফুত তাহসিন বলে, আর যখন দুটি শব্দের মাঝে আসে তখন তাকে হরফুল আতফ বলে। হরফুল আতফের পূর্বের শব্দটিকে মাতুফ আলাই বলে আর পরের শব্দটিকে মাতুফ বলে। মাতুফ ও মাতুফ আলাই মিলে বাক্যের একটি অংশ হয় এবং উভয়ের এরাব এক হয়। এই 3টা পয়েন্ট খুব আজকের পড়ার আমাদের সার কথা, সার নির্যাস। এই 3টা পয়েন্টকে সামনে রেখে আমাদের পড়া আজকে অগ্রসর হবে। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বোঝার জন্য কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি না হজরত। আচ্ছা, তাহলে আজকের যে কিছু শব্দ আছে আমরা এই শব্দগুলি পড়ি, আগে বাড়ি। হ্যাঁ, আমার সাথে পড়েন। মাসাহাতুন একটি ডাস্টার। মাসাহাতুন একটি ডাস্টার। হ্যাঁ, কয়েকবার পড়ে ফেলেন, মাসাহাতুন একটি ডাস্টার। মাসাহাতুন একটি ডাস্টার। মাসাহাতুন অর্থ একটি ডাস্টার। খারিতাতুন, মাসাহাতুন। খারিতাতুন একটি ম্যাপ। খারিতাতুন অর্থ একটি ম্যাপ। খারিতাতুন অর্থ একটি ম্যাপ। খারিতাতুন অর্থ দদাতুন, একটি মিন ম্যাপ। দদাতুন একটি তেপায়া। মিন বদাতুন অর্থ একটি তেপায়া। মিন বদাতুন অর্থ একটি তেপায়া। অর্থ শব্দটা বলা দরকার নাই, মিন দদাতুন একটি তেপায়া। মিন বদাতুন একটি তেপায়া। মিন বদাতুন একটি তেপায়া। মিজানাতুন একটি আজানখানা। মিজানাতুন একটি আজানখানা। মিজানাতুন একটি আজানখানা। মিন দদাতুন মিজানাতুন তেপায়া, তেপায়া কাকে বলে বুঝেন? তেপায়া কাকে বলে? তেপায়া মানে ওই যে আগুনের ইয়ে যেটা রাখে। না না না, এটা হলো যে ইয়ে বলে আপনার ক্যাশ বাক্স বলে না, যারা আড়তে দেখবেন বসে থাকে ক্যাশ বাক্স, অথবা মাদ্রাসা জি এখন হুজুররা জি। যেখানে একটা বাক্সের মধ্যে ভিতরে কিতাব টিতাবও রাখা যায় সেটাকে মিন দদাতুন বলে। বাক্সের মতো আর কি, যেটা সামনে বসে পড়ে উস্তাদ। ও আচ্ছা। হুম। তো কোরাতুন একটি বল। কোরাতুন পুরাতন একটি বল। পুরাতন একটি বল। মাল পুরাতন একটি আবুন, বল। মাল আবুন খেলার মাঠ। মাল আবুন খেলার মাঠ। মাল আবুন খেলার মাঠ। দাব্বাবাতুন একটি মাল আবুন। দাব্বাবাতুন একটি ট্যাং। মিদফাউন দাব্বাবাত। একটি কামান। মিদফাউন, মিদফাউন একটি কামান। জি। মিদফাউন একটি কামান। মিদফাউন একটি কামান। মিদফাউন একটি কামান। মিদফাউন একটি বন্দুকিয়াতুন, কামান। মিদফাউন একটি বন্দুকিয়াতুন কামান। একটি বন্দুক। বন্দুকিয়াতুন। বন্দুকিয়াতুন একটি বন্দুক। বন্দুকিয়াতুন একটি বন্দুক। জি। বন্দুকিয়াতুন একটি বন্দুক।
বাখিরাতুন একটি স্টিমার। 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 কুম্বুলাতুন একটি বাখিরাতুন। বোমা। কুম্বুলাতুন একটি বোমা। কুম্বুলাতুন একটি বোমা। কুম্বুলাতুন একটি বোমা। কওসুন কুম্বুলাতুন। একটি ধনুক। কওসুন। কওসুন একটি ধনুক। জি, কওসুন একটি ধনুক। কওসুন একটি ধনুক। কওসুন একটি ধনুক। কওসুন একটি ধনুক। সাহমুন একটি কওসুন তীর। একটি ধনুক। কওসুন একটি ধনুক। সাহমুন একটি তীর। 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 হিসনুন কালআতুন সাহমুন। একটি দুর্গ। হিসনুন হিসনুন। কালআতুন। হিসনুন কালআতুন একটি দুর্গ। এটার অর্থ দুর্গ। হ্যাঁ, দুটোটাই অর্থ দুর্গ। হিসনুন মানে দুর্গ, কালআতুন মানে হিসনুন কালআতুন। জি, হিসনুন কালআতুন একটি দুর্গ। হিসনুন কালআতুন একটি দুর্গ। হিসনুন কালআতুন একটি দুর্গ। আচ্ছা, শব্দগুলো আস-সাহাতুল। জি, শব্দগুলো একটু মুখস্থ করতে হবে। আপনার কয়েক মিনিট সময় নেন, 1-2 মিনিট। মুখস্থ হয়েছে মোটামুটি? জি, মোটামুটি মুখস্থ হয়েছে? জি হযরত। আচ্ছা, বলেন তো একটি ডাস্টার। মাস-সাহাতুন। একটি ম্যাপ। খারিতাতুন। একটি কামান। একটি কামান। মিদফাউন। মিদফাউন। একটি বন্দুক। বুনদুকিয়াতুন। হ্যাঁ, বুনদুকিয়াতুন। একটি স্টিমার। বাখিরাতুন। বাখিরাতুন। একটি ধনুক। জি, এক ধনুক। কওসুন কওসুন। অর্থ একটি ধনুক। কওসুন। একটি দুর্গ। একটি দুর্গের অর্থ হলো হিসনুন অথবা কলআতুন। আহ, একটি তীর। একটি তীর। সাহমুন। 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 একটি বোমা। কুম্বুলাতুন। একটু পড়েন বাক্যটি। বিজানিবিল মাদ্রাসাতি তরিকুন। হ্যাঁ, মাদ্রাসা আর মাদ্রাসাটি রাস্তার পার্শ্বে। হ্যাঁ, বিজানিবিল মাদ্রাসাতি কি হবে অর্থ? ও মাদ্রাসার পার্শ্বে একটি রাস্তা। হ্যাঁ, একটি রাস্তা আছে। ওই আছেটা হলো আমাদের বাংলা ভাষার ব্যাপার। মাদ্রাসার পার্শ্বে একটি রাস্তা আছে। জি, আর তরিকু বিজানিবিল মাদ্রাসাতি, জি, রাস্তাটি মাদ্রাসার পার্শ্বে আছে। জি। এটার তারকিব করেন তো হ্যাঁ, দেখি। এটা এটা ভাঙ্গেন, আগে শব্দটা ভাঙ্গেন। আর তরিকু বিজানিবিল মাদ্রাসাতি, রাস্তাটি। আর তরিকু এক শব্দ, বিজানিবিল মাদ্রাসাতি আরেক শব্দ। না, এক এক শব্দ না, আলাদা। এক ভাগ। জি, আলাদা আলাদা। জি, হ্যাঁ, এক ভাগ। আর তরিকু এক ভাগ, বিজানিবিল মাদ্রাসাতি এক ভাগ। জি। আত্মারিকও এক ভাগের মধ্যে একটা শব্দই দেখতে পাচ্ছি। কি হবে এটা তাহলে? হুম। আর তরিকু, তাহলে এটা মুবতাদা। মুবতাদা একটা যেহেতু, আর এটা বিশ্লেষণ করা দরকার নাই। এটা মুবতাদা, প্রথম অংশ আছে, মুবতাদা হয়ে গেল। বিজানিবিল মাদ্রাসা দুইটা শব্দ। বিজানিবি হলো বিজানিবি মুজাফ, আল হ্যাঁ, মাদ্রাসাতি মুজাফ ইলাইহি। মুজাফিলে মিলে মুজাফ মুজাফিলে খবর। খবর। দ্বিতীয় অংশে আসছে এই জন্য খবর, বাস সিম্পল। হ্যাঁ, তারপরে চলেন আগে। হাদিহি। হাযিহি খারিতাতুন, ইহা একটি ম্যাপ। জি, সামনে হাযিহি খারিতাতুন কাবীরাতুন, ইহা একটি বড় ম্যাপ। বড় ম্যাপ।
হাযিহিল খারিতাতু কাবীরাতুন, হ্যাঁ, এই ম্যাপটি বড়। জি, মাশাআল্লাহ। আল খারিতাতু ফাওকাত তাবিলাতি, হ্যাঁ, ম্যাপটি টেবিলের উপর আছে। আছে, হ্যাঁ, এটা বাড়াই দিতে হবে। আইনাল মাসাহাতি, হ্যাঁ, ডাস্টারটি কোথায়? আবার আইনাল মাসাহাতু, হুম, আইনাল মাসাহাতু, হ্যাঁ। ডাস্টারটি কোথায়? এই আইনা আল হলো হালের মতো, মাসাহাতু, আইনা কিন্তু মুজাফ হবে না, কখনো আইনা মুজাফ হবে না। আমি আগেই বলছি, আইনা মুজাফ হবে না, মৌসুফ হবে না, সিফত হবে না, ইসমুল ইশারা হবে না, কিছু হবে না। জি আইনা হলো হালের মতো একটা হরফুল ইস্তেফাম। এই জন্য আইনা আসার পরে পরবর্তী জি শব্দকে কোনো কাজ করবে না, এরাবের কোনো পরিবর্তন করবে না। আইনা জি আল মাসা হাতুই থাকবে, আল মাসা হাতু আল মাসা হাতুই থাকবে। জি, জি। বলেন। এই আইনাল মাসাহাতু, হ্যাঁ, ডাস্টারটি কোথায়? আল কোথায় আছে? মাসাহাতু তাহতা সাব্বু, ডাস্টারটি কোথায় আছে? ডাস্টারটি কোথায় আছে? হুম, জি, ডাস্টারটি কোথায় আছে? আল মাসাহাতু তাহতা সাব্বুরাতি, হ্যাঁ, ডাস্টারটি ব্ল্যাকবোর্ডের নিচে আছে। হালিল মাসা হালিল হ্যাঁ, মাসাহাতু তাহতা সাব্বুরাতি, জি, ডাস্টারটি কি ব্ল্যাকবোর্ডের নিচে আছে? হ্যাঁ, নাআম, আল মাসাহাতু তাহতা সাব্বুরাতি, হ্যাঁ, ডাস্টারটি টেবিলে ব্ল্যাকবোর্ডের নিচে আছে। হ্যাঁ, মা হাজিহি, ইহা কি? হাজিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। হাল হাজিহি দাব্বাবাতুন, হ্যাঁ, ইহা কি একটি ট্যাঙ্ক? নাআম, হাজিহি দাব্বাবাতুন, হ্যাঁ, ইহা একটি ট্যাঙ্ক। কাইফাদ দাব্বাবাতু, হ্যাঁ, ট্যাঙ্কটি কেমন? জি, আদ-দাব্বাবাতু কাবীরাতুন, ট্যাঙ্কটি বড়। বড়, জি, হালি দাব্বাবাতু ওয়ারাআল মিদফা'i, বড়, হালি দাব্বাবাতু ওয়ারাআল মিদফা'i, হ্যাঁ, ওয়ারাআল মিদফা'i, জি, ট্যাঙ্কটি কি কামানের পেছনে? পেছনে আছে। ট্যাঙ্কটি কি কামানের পেছনে আছে? লা, বালিদ দাব্বাবাতু আমামাল মিদফা'i, না, বরং ট্যাঙ্কটি কামানের সামনে আছে। জি, আইনাল মিদফা, আইনাল মিদফাউ, হুম, কামানটি কামানটি কোথায়? আছে, কামানটি কোথায় আছে? হ্যাঁ, আল মিদফাউ ওয়ারাআদ দাব্বাবাতি, হুম, কামানটি ট্যাঙ্কের পেছনে আছে। পেছনে আছে, জি। তারকিব করেন তো এটার। আল মিদফাউ, আল মিদফাউ এটার আল মিদফাউ ওয়ারাআদ দাব্বাবাতি, জি, কামানটি। আল মিদফাউ, এটা হলো মুবতাদা। জি, ওয়ারাআদ দাব্বাবাতি, এটা মুজাফ হ্যাঁ, ওয়ারা, না, হ্যাঁ, ওয়ারাআ ইসমুজ জরফ। হ্যাঁ, ওটা ওটা থাকে, ওটা তার ব্যক্তিগত নাম। এখন তারকিবে চলে আসলে তার স্থানীয় নাম ধারণ করবে আর কি। ওইটা ওই হিসাবে ওরাটা কি হবে? ওরা হইলো, ওয়ারাআদ দাব্বাব, হ্যাঁ, ওরা আর দাব্বাবার সাথে কি সম্পর্ক হয়েছে? এটা কি হয়? হ্যাঁ, আগে তো একটা তারকিব করে আসলেন। ওই আগে তো বেশি একটা হলো, এটা হলো মুজাফ, একটা মুজাফিলাই। হ্যাঁ, ওইটাই থাকবে, এটা চেঞ্জ হবে না তো, যা করে আসছেন ওইটাই মুজাফ থাকবে। মুজাফিলাই, মুজাফিলাই মিলে খবর। হ্যাঁ, কোনটা মুজাফ এটা বলে? ওয়ারাআ মুজাফ, হ্যাঁ, আর দাব্বাবা মুজাফিলাই। মুজাফিলাই, হ্যাঁ। মুজাফিলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আমরা কিন্তু এই যে সার কথার মধ্যে একটা কথা আমরা বলেছি, যে এগুলি কি হবে সবসময়, ইসমু জরবগুলি সবসময় মুজাফ হবে, এই কথাটা কিন্তু বলে এসেছি, ঠিক না? এই যে জি জুমলাতুল জি ইসমিয়ার মাঝে ইসমু জরবগুলো সাধারণত মুজাফ হয় এবং মুজাফিলাইকে নিয়ে সর্বদা খবর হয়, এটা মাথায় রাখতে হবে। এই জন্য যখনই এরকম আসবে, টেনশনে পড়ার কোনো জি জি। কারণ নাই। মাযা তাহতা তাবিলাতি, হ্যাঁ, টেবিলের নিচে কি আছে? হ্যাঁ, তাহতা তাবিলাতি কুরাতুন ওয়া মিযাল্লাতুন, হ্যাঁ, টেবিলের নিচে একটি বল ও একটি ছাতা আছে। হ্যাঁ, এটা এখন তারকিব করেন।
তাহতা তবিলাতি এটা এক ভাগ, কুরাতুন ও মিজাল্লাতুন এটা আরেক ভাগ। জি তাহতা মুজাফ আর তবিলাতি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে এখানে খবর। খবর। হ্যাঁ মানে আজকে কুরাতুন পড়া মাতুফ নিয়ম আলাই। অনুযায়ী আজকে আমরা যে পড়লাম যে তাহতা ওয়ারা জি এগুলি যে অংশে আসবে সেটা খবর হবে, সেই হিসাবে এটা কি হলো, খবর হলো। প্রথম অংশ আসার পর এটা খবর হয়ে গেল। জি পাইলাম। জি। হ্যাঁ কুরাতুন হলো। কুরাতুন, কুরাতুন হলো মাতুফ আলাই, হ্যাঁ ওয়াও হলো ওয়াও হলো হরফে আতফ, হরফে আত। হ্যাঁ হরফুল আতফ। হ্যাঁ আর মিজাল্লাতুন মাতুফ, মাতুফ। মাতুফ 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 আলাই মিলে হলো মুবতাদা। মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুল, আল জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ আল জুমলাতুল ইসমিয়া। মাশাআল্লাহ সুন্দর। সামনে পড়েন। আইনাল কুরাতু ওয়াল মিজাল, এখানে তো আইনাল কুরাতু ওয়াল মিজাল্লাতু, হ্যাঁ বলটি এবং ছাতাটি কোথায় আছে? জি আল কুরাতু ওয়াল মিজাল্লাতু তাহতা তাবিলাতি, হ্যাঁ বলটি এবং ছাতাটি টেবিলের নিচে আছে। হ্যাঁ তারকিব করেন, এটার এখন ভাগ করেন আগে। আল কুরাতু ওয়াল মিজাল্লাতু এটা এক ভাগ, তাহতা তাবিলাতি এটা আরেক ভাগ। হ্যাঁ, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এভাবে বলেন। জি, আল কুরাতু ওয়াল মিজাল্লাতু এটা প্রথম ভাগ, তাহতা তাবিলাতি এটা দ্বিতীয় ভাগ। জি হ্যাঁ এখন দুইটা আল শব্দ। কুরাতু ওয়াল মিজাল্লাতু, এখানে আল কুরাতু মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, আল মিজাল্লাতু মাতুফ। হ্যাঁ এখানে মাতুফ এবং মাতুফ আলাই মিলে এখানে এটা হয়েছে মুবতাদা। মুবতাদা। জি তাহতা। তাহতা মুজাফ আর তাবিলাতি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে এখানে খবর। জি মুবতাদা খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। মাশাআল্লাহ। জি তারপরে বলেন। মা মা হাযা, ইহা কি? হাযা সাহমুন, ইহা একটি তীর। জি হাল হাযা, হাল হাযা কওসুন, ইহা কি একটি ধনুক? হ্যাঁ লা বাল হাযা সাহমুন, হ্যাঁ না বরং ইহা একটি তীর। হ্যাঁ আইনাস সাহমু ওয়া আইনাল কওস, আইনাস সাহমু ওয়া আইনাল কওসু, হ্যাঁ তীরটি কোথায় এবং ধনুকটি কোথায় আছে? হ্যাঁ আস-সাহমু, আস-সাহমু ফাওকাল মিনদাদাতি ওয়াল কওসি বিজানিবিস সাহমি, ওয়াল কৌসি হবে। তীরটি, দেখেন আবার ঠিক করে পড়েন, ওয়াল কৌসি পড়লেন কেন? ওয়াল কওসু, সরি হ্যাঁ ওয়াল কওসু, জি ওয়াল কওসু, আস-সাহমু ফাওকাল মিনদাদাতি ওয়াল কওসু বিজানিবিস সাহমি, হ্যাঁ হুম, তীরটি তে পায়ার উপরে আছে হুম। এবং এবং ধনুকটি তীরের পার্শ্বে আছে। তীরের পাশে আছে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা সামনে পড়ি। আরেকজন পড়েন ইনশাআল্লাহ। পড়েন কেউ? জি হুজুর। পারবেন? ছিলেন নি জি ক্লাসে? প্রথম থেকে থাকতে পারিনি হুজুর, শুরুতে প্রথম থেকে ছিলাম না হুজুর, তারপরে চেষ্টা করছি হুজুর। এটি একটি বল, হাজিহি কুরাতুন, হ্যাঁ এটি রাশিদের বল। হ্যাঁ হাজিহি কুরাতু রশিদিন, হ্যাঁ মাশাআল্লাহ। হাদিহি কুরাতুর। রাশিদের বলটি টেবিলের নিচে আছে। হ্যাঁ কুরাতু রাশিদিন তাহতা তাওইলাতি, হ্যাঁ তাহতা তাবিলাতি। আমি ওটি বাংলা বলে একটি, দেই, আমি বাংলা বলে দেই। ওটি একটি বিছানা। যালিকা ফিরাসুন, হুম, বিছানার উপরে একটি বালিশ আছে। বিছানা। ফাওকাল ফিরাসি হ্যাঁ উইসাদাতুন, হ্যাঁ ফাওকাল ফিরাশি উইসাদাতুন। ফাওকাল ফিরাশি উইসাদাতুন। তারকিব করেন। ফাওকা, এটা এই করেন, ভাগ করেন আগে। ফাওকাম ফাওকাম ফাওকাল ফিরাসি একটি অংশ, প্রথম অংশ। আর উইসাদাতুন এটি একটি অংশ। হ্যাঁ ফাওকা হচ্ছে মুদাফ, আর আল ফিরাশি। ফিরাসি এটা হচ্ছে মুদাফ ইলাই। হ্যাঁ মুদাফ মুদাফ ইলাই মিলে হচ্ছে খবর। উইসাদাতুন এটি হচ্ছে মুবতাদা। মুবতাদা মাশাআল্লাহ। কারণ ওই যে আমরা বললাম কি ফাওকা এগুলি ইসমু জরব বলে, এগুলি সব খবর হবে, জুমলা ইসমের মাঝে এগুলি খবর হবে। জি। বালিশটি বিছানার উপরে আছে।
মুবতাদা। জি হ্যাঁ পরের মুবতাদা বাক্য খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। জি বালিশটি বিছানার উপরে আছে আল বিসাদাতু ফাওকাল ফিরাসি। জি এটি ফাতেমার কামরা হাযিহি গুরফাতু ফাতিমাতা। হাদিহি গুরফাতু ফাতিমাতা সুন্দর ফাতেমার কামরাটি খুব সুন্দর গুরফাতু ফাতিমাতা জামিলাতুন জিদ্দান। মাশাআল্লাহ কামরার পাশে একটি বাগান আছে খুব খারাপ কথা। বিজানিবিল গুরফাতি হাদিকাতুন। বিজানিবিল গুরফাতি হাদিকাতুন মাশাআল্লাহ বাগানটি খুব সুন্দর আল হাদিকাতু জামিলাতুন জিদ্দান। বাগানের পাশে একটি ছোট রাস্তা আছে বিজানিবিল হাদিকাতি তরিকুন সগীরাতুন। সগীরাতুন হবে তরিকুন সগীরুন। জি মাশাআল্লাহ রাস্তাটি খুব পরিচ্ছন্ন আত-তরিকু নাজিফুন জিদ্দান। এটি কি গ্রামের খেলার মাঠ হাল হাযা মালআবুল করিয়াতি। মাশাআল্লাহ খেলার মাঠ আসবে কি মালআবুন এটি কি গ্রামের খেলার মাঠ হাল হাযা মালআবুল কারিয়াতি হ্যাঁ এটি গ্রামের খেলার মাঠ নাম হাযা মালআবুল করিয়াতি। গ্রামের খেলার মাঠটি কেমন কাইফা মালআবুল করিয়াতি। মাশাআল্লাহ গ্রামের খেলার মাঠটি খুব প্রশস্ত মালআবুল করিয়াতি ওয়াসিউন জিদ্দান। খেলার মাঠটি কি বিদ্যালয়ের পাশে আছে খেলার মাঠটি কি বিদ্যালয়ের পাশে আছে হাল মালআবুল খেলার হালিল মালআবু বিজানিবিল মাদ্রাসাতি। হালিল মালআবু খেলার মাঠটি মানে হালিল মালআবু বিজানিবিল মাদ্রাসাতি মাশাআল্লাহ না খেলার মাঠটি বাজারের পাশে আছে লা বাল মালআবুন বালিল আহ, লা বালিল মালআব বালিল মালআবু বিজানিবিস সুকি। লা বালিল মালআবু বিজানিবিস সুকি বলেন লা বালিল মালআবু বিজানিবিস সুকি। এটা এটা কি খালেদের সাইকেল হাল হাযা হাল হাযিহি দারাজাতু খালিদিন। হ্যাঁ এটা তার সাইকেল নাম হাযিহি দারাজাতুহু দারাজাতুহু দারাজাতুহু। তার সাইকেলটি কি রাস্তার পাশে আছে তার সাইকেলটি হালিদ দারাজাতুহু ফাওকাত ফাওকাত তরিকি নাকি সরি বিজানিবিত তরিকি। তার সাইকেল আরবি কি তার সাইকেল তার সাইকেল দারাজাতুহু দারাজাতুহু তার সাইকেলটি কি কি হবে খালিদ দারাজাতুহু। আলিফ দারাজাতু আসে কেন আলিফ লাম আসে কেন আবার মুজাফের শুরুতে আলিফ লাম আসবে ও সরি হুম দারাজাতুহু বিজানিবিত তরিকি। আবার বলেন হাল দারাজাতুহু। যার মধ্যে টান দিয়ে দিচ্ছেন জাতুহু না হাল দারাজাতুহু হাল দারাজাতুহু এভাবে বলেন হাল দারাজাতুহু বিজানিবিত তরিকি। মাশাআল্লাহ এবার পুরোটা বলেন আবার হাল দারাজাতুহু বিজানিবিত তরিকি। মাশাআল্লাহ না তার সাইকেলটি মসজিদের পাশে আছে লা
বাল দাররাজাতুহু বিজানিবিল মসজিদি। লা লা বাল দাররাজাতুহু বিজানিবিল মসজিদ। লাইলার চশমাটি কোথায় আছে? আইনা নাযরাতু লাইলাতা। হ্যাঁ, লাইলা। লাইলা। আইনা নাযরাতু লাইলা। আইনা নাযরাতু লাইলা। আমরা লাইলা বলি, আরবিতে বলে লাইলা। লাইলা, লাম ইয়া জবর লাই। লাইলা। হ্যাঁ, আইনা নাযরাতু লাইলা। আইনা নাযরাতু লাইলা। আইনা টান দিয়ে দিলেন কেন আবার? আইনা নাযরাতু লাইলা। না টান হচ্ছে কেন? আইনা হচ্ছে কেন? আইনা। হ্যাঁ আইনা। হ্যাঁ, জি আইনা হুজুর। নাযরাতু লাইলা। আইনা নাযরাতু আইনা লাইলা। নাযরাতু লাইলা। হ্যাঁ, বলটি কি টেবিলের নিচে? বলটি কি টেবিলের নিচে? হালিল কুরাতু তাহতা তাওবিলাতি। হ্যাঁ, মাশাআল্লাহ। হালিল কুরাতু তাহতা তাওবিলাতি। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। আমরা তাহলে আজকে পর্যন্ত এটা একটু প্র্যাকটিসটা ভালো করে করবেন, আপনারা অনুশীলনী খুব ভালো করে করবেন। আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আহ এই অনুশীলনীটা পড়তে পারলে ভালো হইতো, এই শূন্যস্থান পূরণ করার। জি হুজুর। তো এটা যেহেতু কি করা যায়, আর তারপরে মোকালামা আছে কালকে বিকেলে। মোকালামাটা আর প্রশ্ন হয়ে যাবে কালকে বিকেলে, এটা শূন্যস্থান পূরণ সহ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ শূন্যস্থানটা করলে মনে হয় ভালো হতো হুজুর। পড়বেন যারা আছি। আচ্ছা, পড়ে ফেলি আমরা। হ্যাঁ, পড়েন ইনশাল্লাহ, পড়েন পড়েন। বাইতু মাহমুদিন হুম, বিজানিবিল মসজিদি। জি। আল কিতাবু আল হ্যাঁ, কলামু অর্থ করেন, ফাওকা অর্থ করেন, তাওবিলাতি। অর্থ ও, করেন। হুম, বাইতু মাহমুদিন বিজানিবিল মসজিদি। হ্যাঁ, মাহমুদের ঘর মসজিদের পাশে আছে। জি। আল কিতাবু আল কলামু ফাওকা তাওবিলাতি। হ্যাঁ বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে। হ্যাঁ, এটার তারকিব করেন তো দেখি। আল কিতাবু মাতুফ আলাই ওয়াও হরফে আতফ। আল কলামু মাতুফ। হুম মাতুফ ও মাতুফ আলাই মিলে হচ্ছে মুবতাদা। হুম, ফাওকা মুদাফ আর তাওবিলাতি মুদাফ ইলাই। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাই মিলে খবর। জি। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। মাশাআল্লাহ, চলেন সামনে চলেন। কি হবে পরেরটা? এখানে শূন্যস্থানে একটা শব্দ আল বসে থাকবে। মাওকিদু। আল মাউকিদ। মাউকিদুন মানে কি? চুলা। আল মাউকিদু মানে চুলা। হুম, কি হবে তার উপরে একটা কি লাগাইতে হবে বলেন? বিজানিবিল মাওকিদি। হ্যাঁ চুলার পাশে। হ্যাঁ ইবরিকুন ওয়া কুবুন। একটি জগ ও একটি গ্লাস আছে। হ্যাঁ, একসাথে বলেন। বিজানিবিল মাওকিদি ইবরিকুন ওয়া কুবুন। হ্যাঁ, চুলার পাশে একটি জগ ও একটি মগ আছে। জি। আল ওয়িসাদাতু ফাওকাল হাসিরি। হ্যাঁ, বালিশটি চাটাইয়ের উপরে আছে। জি। মাশাআল্লাহ। রাশিদুন ওয়ারা সাইয়ারতি। হ্যাঁ রাশেদ গাড়ির পিছনে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। ওরা বলা যায়, বিজানিব বলা আয়েশাতু। যায়। রাশিদুন বিজানিবিস সাইয়ারাতি। জি, রাশেদ বিজানিবি বলা গাড়ির যাবে। পাশে জি আছে। হুজুর। রাশিদুন বিজানিবিস সাইয়ারতি। হুম রাশেদ গাড়ির পাশে আছে। হুম আয়েশাতু তাহতাল মিরওয়াহাতি। হুম, আয়েশা পাখার নিচে আছে। জি। কলামু ফারহানাতা হুম, ফাওকাল কুররাসাতি। হ্যাঁ, মাশাআল্লাহ। ফারহানার কলম খাতার উপরে আছে। জি। কমিসুল মুআল্লিমু হ্যাঁ, না কমিসুল মুআল্লিমি ফাওকাস সরিরি। সারিরি। হ্যাঁ, ফাওকাস সারিরি। জি ফাওকাস সরিরি। জি। শিক্ষকের জামা হুম, খাটের উপরে আছে। জি।
সাঈদিন মিন্দিলু সাঈদিন ওয়া আমামাতুহু ফাওকাল মিনদাদাতি। জি, আবার বলেন। মিংদিলু সাঈদিন ওয়া আমামাতুহু ফাওকাল মিংদাদাতি। জি, সাঈদের রুমাল ও তার পাগড়ি টেপায়ের উপরে আছে। জি, আল মিরওয়াহাতু তাহতা সাকফি। হ্যাঁ, পাখাটি ছাদের নিচে আছে। জি। আল আলামু, আল আলামু তাহতা সাকফি। উম, পতাকাটি ছাদের হ্যাঁ, নিচে আছে। পতাকা ছাদের নিচে থাকে। ও ছাদের উপরে আছে। হ্যাঁ, জি, ওয়াল আল আলাম, আলামু হ্যাঁ, ফাওকাস সাকফি। হ্যাঁ, পতাকাটি ছাদের উপরে আছে। জি, করিয়াতু মাজিদিন হুম। ওয়ারা আল জাবাল, বিজানিবিল জাবালি। হ্যাঁ, ওয়ারা আল জাবালি বা বিজানিবিল জাবালি, ঠিক ওরা আছে। আল জাবালি। হ্যাঁ, জি, করিয়াতু মাজিদিন ওরা আল জাবালি। হুম, মাজেদের গ্রাম পাহাড়ের পিছনে হুম, আছে। পিছনে আছে। আদ-দাররাজাতু আদ-দাররাজাতু তাহতা আশ-শাজারাতি। তাহতা শাজারতি। হ্যাঁ, সাইকেলটি, আদ-দাররাজাতু তাহতা শাজারতি। সাইকেলটি গাছের নিচে আছে। জি, আল মালআবু বিজানিবিল মাদ্রাসাতি। হ্যাঁ, না, আমামাল মাদ্রাসাতি দিব হুজুর? হ্যাঁ, আমামাল দিলে বা ওয়ারা আল দিলে সুন্দর হয় বেশি। মাদ্রাসার পিছনে, জি। হ্যাঁ, খেলার মাঠটি আল মাদ্রাসার, মালআবু হুম, ওরা আল মাদ্রাসাতি। হুম। খেলার মাঠটি মাদ্রাসার পিছনে আছে। হাল নাজারাতু খাদিজাতা খাদিজাতা হবে না, খাদিজাতা। খাদিজাতা। হ্যাঁ, হাল নাজারাতু খাদিজাতা হুম, ফাওকাল মিংদাদাতি। হ্যাঁ, খাদিজার চশমা কি টেবিলে টেপায়ার উপরে আছে? হ্যাঁ, লা, লা হিয়া তাহতা। ওটা উপরে দিলাম। লা হিয়া তাহতা তাওইলাতি। হ্যাঁ, না, বরং সেটা টেবিলের নিচে আছে। হ্যাঁ, আচ্ছা, আল কলানসুয়াতু ওয়াল আমামাতু বিজানি, বিজানিবিল কিতাবি। হ্যাঁ, টুপিটি এবং টুপিটি এবং পাগড়িটি বইয়ের পাশে আছে। বইয়ের পাশে আছে। এটা তারকিব করেন। আল কলানসুয়াতু এটা হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ। আল আমামাতু এটা হচ্ছে মাতুফ। মাতুফ আলাই মিলে মুবতাদা। হুম, বিজানিবি হচ্ছে মুদাফ। আল কিতাবু মুদাফ ইলাই। আল মুদাফ কিতাবি, ইলাই মিলে খবর। আল কিতাবু হবে না, আল কিতাবি, হ্যাঁ, জি, বিজানিবি মুদাফ আল কিতাবি মুদাফ ইলাই। মুদাফ ইলাই মিলে খবর। হ্যাঁ, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।